হ্যালো এভরিওয়ান, তোমাদের পাঠশালায় সবাইকে স্বাগত। আমাদের আগের মতো আবারও চলে এসেছি পপুলির একটা ভিডিও নিয়ে। এর আগে আমাদের পপুলির অ্যাকাউন্ট ক্রিয়েট, কিভাবে পাসওয়ার্ড সেট হয়, কিভাবে এক্সাম ক্লিয়ার হয়, সমস্ত রকম ভিডিও আছে। এরপরে তোমার এখন যে নতুন আপডেট, পপুলিতে যতবারই নতুন নতুন আপডেট আসছে প্রত্যেকবারই আমরা একটা করে নতুন নতুন ভিডিও দিচ্ছি, যাতে সবাই ভালো করে বুঝতে পারে। এইবারে যে আপডেটটা এসছে সেটা হলো যে পপুলিতে ল্যাঙ্গুয়েজ আপডেট করতে, ল্যাঙ্গুয়েজটা যে কোনো 3টে ল্যাঙ্গুয়েজ, যেটা নেটিভ স্পিকার, ওরা নেটিভ ল্যাঙ্গুয়েজ 3টে অ্যাড করতে বলেছে। এবং তোমার আমরা যেহেতু আগে পপুলি যখন অ্যাকাউন্ট করি তখন ডাইরেক্ট ব্যাঙ্ক ডিপোজিট কিংবা পেপাল পেমেন্ট মেথড ছিল, কিন্তু এখন পেমেন্ট মেথড হয়েছে পেনিওর। তো সেক্ষেত্রে আমাদের সেই দুটো কিভাবে আমরা করব নিজেদের অ্যাকাউন্টে সেটার জন্য একটা ভিডিও দেখো। আমি এখানে প্রথমে আমার আইডিটা খুলে নিচ্ছি। এবং আরেকটা কথা বলে দিই, যাদের অ্যাকাউন্ট আনঅথরাইজড বট দেখাচ্ছিল তাদের কিন্তু সবার অ্যাকাউন্ট খুলে গেছে, ঠিক আছে। প্রথমে একবার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবে, ফরগেট পাসওয়ার্ড মেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে তোমার অ্যাকাউন্টটা ওটিপি দেওয়ার পর পাসওয়ার্ড নতুন করে সেট আপ করে অ্যাকাউন্টটা খুলে নেবে। সাইন ইন করলাম। এখন সাইন ইন করার পর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম, এবার ভেরিফাই করে নিলাম। দেখো এইভাবে অ্যাকাউন্টটা খুলে গেছে। এরপর আমরা কি করব, আমরা এই যে 3টে স্লিপার আছে 3টে স্লিপারে যাব, যাওয়ার পর মাই অ্যাকাউন্টে যাব। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর দেখো প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর ওপরে দেখো 3টে স্লিপারে ক্লিক করে দিলাম, আবার দিলে পেজটা আমার বড় হয়ে গেছে। এখানে আমার সমস্ত কিছু কমপ্লিট আছে, ঠিক আছে। এই যে স্টেট বলো, এগুলো যাদের কমপ্লিট নেই করে নেবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল, তোমার এগুলো এই পেজটা পুরো। ডেট অফ বার্থ করে নেবে, ডেট অফ বার্থ, কান্ট্রি, এগুলো সব করে নেবে। সিটি এগুলো যেরকম আছে পুরোটা করে নেওয়ার পর সেভ করে দেবে। যাদের করা নেই, আমি জানি অনেকের করা আছে অনেকের করা নেই, তো এই পেজটা ভালো করে সব কিছু আপডেট করবে। আপডেট করার পর সেভ করে নেবে। তারপরে যাব, এডুকেশান আছে, সার্টিফিকেশান আছে, এক্সপিরিয়েন্স আছে, ল্যাঙ্গুয়েজ। তারপরে আমরা যাব ল্যাঙ্গুয়েজে। এখানে দেখো আমার ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যাড আছে। যাদের একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড আছে তারা 3টে ল্যাঙ্গুয়েজ অ্যাড করবে, যাদের 2টো ল্যাঙ্গুয়েজ অ্যাড আছে তারা একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবে, ঠিক আছে। আমি এখনও পর্যন্ত জানি না যে ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যাবে কি না, ঠিক আছে। যদি ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায় আমি আবার আপডেট দেবো, যেহেতু আমার একটা অ্যাকাউন্টে আমি ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাড করে রেখেছি। তো এখানে ইংলিশ হিন্দি, যাদের পুরনো অ্যাকাউন্ট ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাড থাকবে তারা কি করবে বলো তো, যে ফরেন ল্যাঙ্গুয়েজটা অ্যাড থাকবে সেটা একদম এই যে বাম সাইড থেকে ডান দিকে যাবে, যাওয়ার পর একটা অ্যাকশান অপশান পাবে, অ্যাকশানে 3টে ডট পাবে। এই 3টে ডটে গিয়ে দেখো ডিলিট অপশান পাবে, তোমরা ডিলিটে গিয়ে ডিলিট করে দেবে। যাদের ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাড আছে তারা কিন্তু এই ডিলিটে গিয়ে ডিলিট করে দিতে পারো, ঠিক আছে। আমি তো জানি না ফরেন ল্যাঙ্গুয়েজে হবে কি না, এখনও পর্যন্ত এরকম কোনো আমি অ্যাড করে রেখেছি, বাট সেটাতে কাজ আসলে কতটা আমরা করতে পারবো তার উপর ডিপেন্ড করে। যেহেতু আমরা ইংলিশ হিন্দি এবং আমি করছি আর একটা বাংলা, যাদের একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড আছে তারা 2টো ল্যাঙ্গুয়েজ অ্যাড করবে, যাদের 2টো আছে তারা, আমার যেমন 2টো আছে আমি এবার বাংলাটা করে নিচ্ছি। দাঁড়ো, এখান থেকে বাংলাটা খুঁজে আমাকে করতে হবে। বাংলা বাংলা কোথায় পাচ্ছি না, আছে এই যে বেঙ্গলি, আমি কিন্তু বেঙ্গলি পেয়ে গেছি। দেখো হিন্দি আমি লিখেছি নেটিভ প্রফিয়েন্সি, ইংলিশ কিন্তু আমি নেটিভ লিখিনি। বেঙ্গলি দেখো, বেঙ্গলিটাও আমি নেটিভ লিখে দিই।
তোমরা নাও লিখতে পারো, এটা কিছু নাও লিখতে পারো, মানে নাও সেভ করতে পারো। সার্টিফিকেশান দেওয়ার দরকার নেই, রিমার্কস দেওয়ার দরকার নেই, দিয়ে সেভ করে দাও। এখন যেহেতু হিন্দিতে কাজ বেশি এসছে, তোমরা কিন্তু হিন্দিটা নেটিভ করবেই, ঠিক আছে? আমি এইভাবে সেভ করেছি, দেখো। হয়ে গেছে ল্যাঙ্গুয়েজ সেট আপ আমার। এরপরে আমি কি করব দেখো, এরপরে স্কিল আছে, তারপরে পেমেন্ট আছে। এই পেমেন্টে গিয়ে আমি কি করেছিলাম, প্রথমে জাস্ট আমি প্রসেসটা করে রেখেছি, যেহেতু ভিডিও বানাবো বলে। আমি এখানে আমার ব্যাঙ্ক ডিটেলসের তোমার ছিল, আমার যেহেতু এটা পুরনো অ্যাকাউন্ট, এই পেজটায় পেমেন্টের পেজটায় ব্যাঙ্কের ডিটেলস দেওয়া ছিল। আমি কি করেছি, পেমেন্ট টাইপে গিয়ে পে নিওর অপশান ক্লিক করেছি। পে নিওর অপশান ক্লিক করতে এই রকম এসছে, এরকম আসার পর ডু ইউ হ্যাভ পে নিওর অ্যাকাউন্ট, এটাতে নো ছিল। আমি কি করেছি, ইয়েসে ক্লিক করে দিয়েছি। ইয়েসে ক্লিক করার পর প্রায় 5 থেকে 10 মিনিট পর এই রেজিস্ট্রেশন লিঙ্কটা আমাকে দিয়েছে। এই রেজিস্ট্রেশন লিঙ্কটা এখানে ছিল না, আর তোমার এই ডু ইউ হ্যাভ এ পে নিওরের এখানে ইয়েসও ছিল না, এখানে এরকমই নো ছিল। এই যে অপশানটা, এই যে নো, এই নো অপশানটা ছিল। আমি কি করেছি, ইয়েসে ক্লিক করে জাস্ট সেভ অপশানে এরকম ক্লিক করে দিয়েছিলাম। সেভ অপশানে ক্লিক, এই যে দেখো, ইয়েসে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করেছি। আমার দেখো রেজিস্ট্রেশন লিঙ্কটা নেই। তোমাদেরও ঠিক এই রকমই পেজটা আসবে। কীরকম পেজটা আসবে, যেহেতু দেখো এই যে এই পেজটা সবারই আসবে। যারা পেমেন্ট ডিটেলস এখনও অ্যাড করনি, তারা কি করবে, এখানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসেরই পেজটা এখানে থাকবে। তোমরা জাস্ট পেমেন্ট টাইপে গিয়ে পে নিওর করবে, করার পর ডু ইউ হ্যাভ পে নিওর অ্যাকাউন্টে ইয়েস করে দেবে। ইয়েস করার পর সেভ করে দেবে। এই যে সেভ হয়ে গেল, তার কিছুক্ষণের মধ্যে এই রেজিস্ট্রেশন লিঙ্কে একটা লিঙ্ক আসবে, যেই লিঙ্কটা তোমরা একটু আগে দেখতে পেলে, ওটা কিন্তু আসবে। ওটা আসলে আমি কন্টিনিউ করছি ভিডিওটা। এই যে দেখো, কিছুক্ষণ পর সেই রেজিস্ট্রেশন লিঙ্কটা কিন্তু আমার চলে এসছে। দেখো, এই যে ব্লু কালারের রেজিস্ট্রেশন লিঙ্ক আছে, এটাতে আমি ক্লিক করব। দেখো, ক্লিক করলে এখানে আমাকে পে নিওরের ইমেল আইডি এবং পাসওয়ার্ড বসাতে হবে। আমি বসিয়ে দিচ্ছি। দেখো, আমি পে নিওরের ইমেল আইডি পাসওয়ার্ড বসিয়ে সাইন ইন করলাম। সাইন ইন করতে আমার দেখো ফোন নাম্বারে একটা ওটিপি এসছে। সবার এই অপশানটা নাও আসতে পারে, অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। আমি ওটিপিটা দিচ্ছি, দিয়ে সাবমিট করছি। দেখো, ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ফান্ডিং সোর্স টু ইয়োর পে নিওর অ্যাকাউন্ট, উপরে লেখা দেখাচ্ছে। এই জায়গাটা আমি কিচ্ছু করব না, আমার অলরেডি অ্যাড হয়ে গেছে। দেখো, অটোমেটিক ব্যাক করলো, আমি কিন্তু ব্যাক করিনি, এটা কিন্তু অটোমেটিক ব্যাক হলো। আমি জাস্ট কোডটা দিলাম, আর কিচ্ছু করিনি, অটোমেটিক ব্যাক হয়ে গেছে। এবার আমি এই 3টে স্লিপারে যাব। যাওয়ার পর মাই অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইলে যাব। দেখো, আমি ওই পেমেন্ট ডিটেলসে যাচ্ছি। দেখো, এখানে দেখো এখনও কিছু দেখাচ্ছে না, একটা মেল আসবে। ঠিক আছে, আমার পেমেন্ট ডিটেলস অ্যাড কিন্তু হয়ে গেছে। এরকমভাবে তোমরা অ্যাড করে নেবে। আমার কিন্তু পেমেন্ট ডিটেলস অ্যাড হয়ে গেছে। আমার যেহেতু এই তোমার এই মোবাইলে মেল আইডিটা খোলা নেই, তাই আমি দেখাতে পারছি না। একটা মেল কিছুক্ষণের মধ্যেই আসবে তোমাদের, যে সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে বলে। তোমরা সবাই নিজেদের যে মেল আইডিটা চেক করে নেবে। হ্যাঁ, একটা মেল আসবে যে ইউ ক্যান নাও রিসিভ পেমেন্ট ফ্রম টেক মাহিন্দ্রা লিমিটেড বলে একটা মেল আসবে পেনিওর থেকে। তোমার যে পেনিওর আইডিটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এইটুকু, আর কিচ্ছু তোমাদের করতে হবে না। এটুকু করার পর এবার সবাই কি করবে, এই যে 3টে স্লিপার আছে, মাই গিগসে যাবে। পেনিওর তো অ্যাড হয়ে গেল,
তারপরে মাই গিক্সে যাওয়ার পর লঞ্চ রেটিং, এই যে গিক্স অ্যালোকেটেড, মাই গিক্সে যাওয়ার পর এই যে ওপরে দেখো গিক্স অ্যালোকেটেড, যাদের এখনও পর্যন্ত সব এক্সাম ক্লিয়ার হয়নি তারা গিক্স অ্যাপ্লাইডে যাবে, গিক্স অ্যাপ্লাইয়ে গিয়ে এক্সাম ক্লিয়ার করবে। আমার কিন্তু সব এক্সাম ক্লিয়ার হয়ে গেছে, তারপরেও কোয়ালিফিকেশান টেস্ট এটা এমনি দেখাচ্ছে, আমার এটা প্রায় সকলেরই দেখাচ্ছে, যাদের সব এক্সাম কমপ্লিট হয়ে গেছে তাদেরও দেখাচ্ছে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়। তো যাদের এক্সাম কমপ্লিট হয়নি তারা গিক্স অ্যাপ্লাইতে গিয়ে তোমাদের যদি এক্সাম থাকে তোমরা কমপ্লিট করবে, আর যাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারা গিক্স অ্যালোকেটেড গিয়ে এই যে লঞ্চ রেটিং আছে এই লঞ্চ রেটিংয়ে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এই পেজটা আসবে। এই পেজটা তখনই আসবে যখন ওরা যে ইউজার নেমটা পাঠিয়েছে সেটা আমি ক্রোমে লগ ইন করে রাখবো। তার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, কিভাবে করব তার লিঙ্কও আমি দিয়ে দেবো। এই যে দেখো এর ওপর ক্লিক করছি, আমার কিন্তু ওই মেল আইডিটাই আছে, এই যে দেখো @populi.ai আছে কিন্তু আমার ওই সেম মেল আইডিটাই। @populi.ai দিয়ে যে মেল আইডিটা সবার ইউজার মানে ওরা পাঠিয়েছিল মেল করে, সেটা ক্রমে তোমাদের লগ ইন থাকতে হবে। তো এই পেজটা আসলো, এবার তোমাদের এখানেই কাজ আসবে, ঠিক আছে, তাড়াহুড়ো করবে না, সবার কাজ ধীরে ধীরে আসবে, সবার একসঙ্গে তো কাজ আসছে না, আর এখন খুব কম জনেরই কাজ আসছে, সবার কাজ অ্যাভেলেবেল হয়নি, তো যখন আসবে আমরা জানিয়ে দেব।